জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা এবং দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ইতোমধ্যে ৭,০০০-এরও বেশি নেতাকর্মীকে পদচ্যুত বা বহিষ্কার করেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানান। তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করছে। তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে পদচ্যুত বা বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে প্রমাণ হলো বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড়াই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, বিএনপি তরুণদের আস্থা পুনর্গঠন করতে চায়, যারা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে নয় বরং অংশগ্রহণমূলক এবং সেবামূলক ক্ষেত্র হিসেবে দেখতে চায়। তারেক রহমান সহকর্মী ও নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা একসঙ্গে প্রমাণ করব বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব ইনশাআল্লাহ। এর আগে সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মাঝামাঝি দেশব্যাপী প্রচারাভিযান শুরু করবে বিএনপি। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।